হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম, গুড মর্নিং, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বন্ধুরা, এই ব্লগটা হচ্ছে রবিবারের, আর সময় তখন হচ্ছে প্রায় 9:30। তো 9:30 থেকে ব্লগটা শুরু করছি। রবিবারের সকাল একটু দেরি করে উঠেছি, ঘুম থেকে উঠে তারপরে সংসারের কিছু বাসি কাজকর্ম সেরে সকালের খাবারটা সেরে নিয়েছি। সকালে চা জল খাবার খেয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে আমি আবারও সংসারের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। যেহেতু রবিবার সকাল সকাল রান্নাবান্না সারিনি, দুপুরবেলা রান্না করব। হিমাশ্রীর পাপাও বেরিয়ে গেছে একটু বাজার করে নিয়ে আসবে, তারপরে দুপুরে রান্না হবে, যাই নিয়ে আসে। রবিবার মানেই তো সবারই ছুটির দিন, যারা বাইরে কাজ করে, চাকরি বাকরি করে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, সবারই ছুটির দিন। কিন্তু এই যে আমাদের মতন গৃহিণীদেরই কোনো দিন ছুটি নেই। যখন কাজ থাকবে কাজ তো করতেই হবে, কোনো দিন বলে কথা হয় না, ছুটির দিন বলে কোনো কথা হয় না। আমাদের সব সময় কাজকর্মগুলো সারতেই হবে। কোনো দিন একটু লেট করে করলেও চলে, কিন্তু ছুটি নেই, কাজকর্ম করতেই হবে, এই আর কি। তো আর রবিবার দিনটা হলে আমাদের কাজকর্মটা একটু বেশিই থাকে, রান্নাবান্নার চাপটাও থাকে। সকালবেলা না হলেও দুপুরের রান্নার চাপটা একটু বেশি থাকে, তার মধ্যে আবারও টাইমের মধ্যে করতে হয়, দুপুরবেলা টাইমের মধ্যে রান্নাবান্নাটা সারতে হয়। সকালবেলা তখন ভাতটা খেতে চায় না, একটু ভালো মন্দ করে দিতে হয়, যাই করি আর কি। আজকে যেরকম রুটি করলাম, কোনো দিন আবারও ধরো ব্রেড সেঁকে দিলাম, কোনো দিন এটা করলাম, ম্যাগি করলাম, চাউমিন করলাম, এগুলো করতে হয়। সকালে সেই সমস্ত খাই, তারপরে দুপুরবেলা আবারও একটু রান্নাবান্নাটা টাইমের মধ্যে করতে হয়, ভালো মন্দ যাই আসে। সপ্তাহে একটা দিনে সবাই এই দিনটাতে একটু মাছ মাংস একটু বাজার টাজার করে নিয়ে আসে, যেহেতু ঘরে থাকে হাজবেন্ডরা। তো করে নিয়ে আসার পর আমাদের তো করে দিতেই হবে। ওদের ছুটি থাকে কিন্তু আমাদের তো আর ছুটি থাকে না, তাই না? যাই হোক, দেখো এদিকে ওরা টিভি দেখতে বসে রয়েছে, টিভি দেখছে। আমি এই ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে ওদেরকেও স্নান করাবো। বড়টা তো নিজেই স্নান করে, ছোটোটাকে স্নান করাবো, আমি নিজেও স্নান করব। তো চলো, ঘরের গুছানো গাছানো কাজগুলো সেরে নিয়েছি, তারপরে এই যে বাইরের দিকটাতে চলে আসলাম। গাড়িটা বার করার পরে উঠানটা একটু ভালো করে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি। উঠানটাতে এই যে এই বাতাসের দিন, এখন একটু পাতা পোতাগুলো ঘন ঘনই আসবে উঠানের মধ্যে উড়ে, তো সেগুলো দেখতেও ভালো লাগে না পড়ে থাকলে। 2-3 বার হয়ে যায় ঝাড়ু দেওয়া। সকালবেলা একবার বাসি উঠোন ঝাড়ু দেওয়া হয়, তারপরে আবারও ঘরদর পরিষ্কার করে গুছিয়ে টুচিয়ে আবারও বাইরে উঠোনটা একটু পরিষ্কার করি ঝাড়ু দিয়ে, তারপরে আবার একটু জল মেরে এই যে পাথরগুলো একটু পরিষ্কার করি। এগুলো ধুলো মাটি মুটি লেগে থাকলে ঘরের ভিতরটা বেশি মাটি মাটি হয়ে যায়। বাচ্চারা আছে বাইরে খেলে, আবারও ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে ঢুকে, তার জন্যই উঠানটা একটু যদি পরিষ্কার করে রাখি, ঘরের ভিতরটা একটু কম থাকে আর কি, নোংরা কম হয়, একটু পরিষ্কার থাকে। তার জন্য রোজ দিন আমি উঠানটাকে জল দিয়ে একবার ধোয়ার চেষ্টা করি। আর এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, এই চেয়ারটার মধ্যে না কালকে রাত্রে মুরগি পটি করে দিয়েছে, তো এটাও একটু ধুয়ে দিচ্ছি। তারপরে এই যে উঠানটা ধুয়ে নিব, অল্প কয়েকটা কাপড়ও আছে, কাপড়গুলোও ধুবো। আর সকালে চা খাওয়া হয়েছিল, বাসন কয়েকটা পড়ে রয়েছে, তো এগুলো আমি ভুলেই গেছিলাম, সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে ভালো হতো। একটু 2-1 জন লোক এসেছিলো, একটু বসে কথা বলতে বলতে এইগুলো করতে ভুলে গেছিলাম। তারপরে এইগুলো ধরেছি কাজের মধ্যে, ধরার পরে আর বাসন কটার কথা ভুলিয়ে গেছিলাম। তো এদিকে আমি বাইরের দিকটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা মুছে বাসন আছে বললামই তোমাদের, বাসন কয়টাও ধুবো, ধুয়ে তারপরে স্নান করব। আর রবিবারেই তো স্কুলের কাপড় চোপড়ও ধোয়া হয়, আর ডিউটিতে যায়, কাজের কাপড় চোপড়ও কোনো সময় ধোয়া হয়ে যায়, রোজ দিনেরটা রোজ দিন। তারপরে কোনো একদিন জমা করে রেখে দিই কাপড় চোপড়গুলো, যে রবিবারে ধুয়ে দিব, ছুটির দিনে ঘরে থাকবে, সকালবেলা রান্নাবান্না থাকবে না, তখন ধুয়ে দিব, এরকম ভাবা হয়। তো কাপড় চোপড়ও থাকে, বেশ কয়েকটাই থাকে রবিবার হলে। তো কথা বলতে বলতে দেখো আমার উঠানটাও ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেছে জল মেরে, তারপরে ঘরটাও মুছে নিয়েছি। এখন এই যে বারান্দাটা মুছে নিচ্ছি। আসলে আমাদের হাউস ওয়াইফদের ডিউটি হচ্ছে বাড়িঘর নিট অ্যান্ড ক্লিন রাখা, সেই সঙ্গে সংসারের কাজকর্ম তো আছেই।
আসলে আমরা সব সময় বাড়ির মধ্যেই থাকি, তো ওই জন্য অগোছালো অপরিষ্কার দেখে নিজেরও ভালো লাগে না, আর দেখতেও পারি না। সব সময় পরিষ্কার করে গুছিয়ে রাখারই চেষ্টা করি, সবাই করি, আমরা যারা হাউস ওয়াইফরা ঘরের মধ্যেই থাকি সব সময়। কিন্তু এই গুছানো গাছানো মুছা পরিষ্কার করা এগুলো করতে করতে না আমাদের সারা দিনটাই চলে যায়। আর ঘরবাড়ি পরিষ্কার থাকলেও আমাদের মন মানসিকতাটাও ভালো থাকে, আর মন মানসিকতা ভালো থাকলে দেখবি শরীরও ভালো থাকে, সংসারে সব কিছুই ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার অনেক কাজকর্ম হয়ে গেল। এদিকে আমি এই যে কার্পেটটা তুলে রেখেছিলাম, বাইরে একটু রোদে দিয়েছিলাম, এনে পেতে দিলাম। আর এদিকে দেখো এই যে চলে এসেছি অল্প কয়েকটা বাসন কয়টা ধুয়ে নিই। এই তো দেখো বাসন কয়েকটাও ধোয়া হয়ে গেছে আমার, অল্প কয়েকটাই বাসন, শুধু চা খাওয়ার বাসন 2-3টা কাপ বাটি আর চা করার কড়াইটা তো ধোয়া হয়ে গেছে। এদিকে চলে এসেছি স্নান করব, এক বালতি গরম জল দিয়েছি। আজকের ওয়েদারটা তো দেখতেই পেলে, বাইরে একদম রোদ নেই, একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর ছোট মেয়ের একটু সর্দি কাশিও হয়ে গেছে, আর বড় মেয়েরও তো পরীক্ষা চলছে, রিস্ক নেই না, মাঝে মধ্যে গরম জল দিয়ে স্নান করে, আবার ঠান্ডা জল দেয় না মাঝে মধ্যে, কি বলছি রোজ দিনই দেওয়া হয়। আমি মাঝে মধ্যে একটু গরম জল দিয়ে স্নান করি, ঠান্ডা থাকলে একটু শরীরের ব্যথা থাকে, তো মাঝে মধ্যে গরম জল দিয়ে স্নান করলে শরীরের ব্যথাটা একটু টানে, তাই শুনেছি। আর আমার মা বলতো, দেখতাম করতো, তো আমি একটু ঠান্ডাও আছে আর একটু শরীরে বিষ ব্যথাটাও একটু বেড়েছে, তাও ভাবলাম একটু গরম জল পিঠের মধ্যে ঢালি, পিঠে বেশিরভাগ ব্যথাটা বাড়ে মাঝে মধ্যে ঠান্ডা দিলে। তো আমি একটু গরম জল পিঠের মধ্যে ঢেলে একবার স্নানটা সেরে নিলাম। প্রায় বেজে গেছে 11:30। আর এদিকে দেখো আমার বড় মেয়েও একবার স্নান করে চলে এসেছে, ছোটোটাকেও আমি স্নান করিয়ে নিয়েছি। তো আর জিনিসপত্রগুলো মুছেছিলাম ঠিকই, আবারও একটু ধুলো ধুলো দেখে আবার একটু মুছে দিলাম দেখলে। তো এখন চলে যাব রান্নার ঘরে। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে বসে বসে শুকনো বগরি খাচ্ছে, টিভি চালিয়ে দিয়েছি একদিকে, বাড়ি থেকে নিয়ে এসেছে, না বড়টাই দিয়েছিল, তো ওইটাই বলছিলাম ফেলে দিতে, একটু কাশি কাশি হয়ে আছে। এই যে একদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, শুধু জল গরম করতে দিয়েছি, চাউলটা ভিজিয়ে রাখলাম। আর এটার মধ্যে ছাদের দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখো এখানে একটু গরম জল দিব, আগে চিকেনটাকে ধুবো। হিমাশ্রীর পাপা বাজার করে চলে এসেছে, আজকে শুধু চিকেনে এনেছে, মাছ টাছ আনেনি। তো ওর পাপাও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, ওদের কাজ আছে একটু। তো আমি এখন চিকেনটাকেই রান্না করব, আর কালকের তরকারি আছে একটু গরম করব। আমাদের ঘরে না অতিথি না থাকলে শুধু চিকেনটা যেদিন হয় সেদিন একটা দিয়ে সবাই খেয়ে নেয়, অন্য কিছু করলেও খেতে চায় না, বাচ্চারা তো খাবেই না। আর আমার হাজব্যান্ডও চিকেনটা হলে চিকেন দিয়ে বেশি খেয়ে নেয়, আর অন্য কিছু থাকলেও নিতে চায় না। তার জন্য আমি কি করে, যেদিন চিকেনে হোক মাটনে হোক করি, সেদিন আর অন্য কিছু বেশি একটা করি না, হয় ভাজা একটা করি বা একটা কিছু করি আর কি।
আমার খেতে ভালো লাগে মাংস টাংস দিয়ে খাওয়ার আগে অন্য কিছু একটা দিয়ে খেয়ে মানে পেট ভর্তি করে নিই, তারপরে মাংস দিয়ে একটু একটু খাই। তো এদিকে আমি দেখো সব কিছু রেডি করে নিয়েছি, এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তারপরে যে সব কিছু দিয়ে আমি টেকে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে, ধনিয়া জিরা লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে, আর আলুগুলো হালকা ভাজা করে তুলে আবারও দিয়ে দিয়েছি। আর এখানে পেস্ট মশলা আছে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ একটুখানি দিয়েছি। তো দিয়ে এই যে বসিয়ে দিলাম। আমার এই ব্লগে এই পর্যন্ত যারা বন্ধুরা এখনও দেখছো, তোমাদের যদি আমার ব্লগটা একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, যদি আমার চ্যানেলের ব্লগগুলো দেখে তোমাদের ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের একটু সাপোর্টে একটা লাইকে আমি একটু উৎসাহিত হই আরও একটা ব্লগ করার জন্য। তো এদিকে দেখো আমি মাংসটা কষিয়ে লাল লাল করে ভাজা করে নিয়েছি, তার মধ্যে থেকে 2 পিস করে দিয়ে দিলাম ওদেরকে, বাচ্চাদেরকে দিয়ে ওই যে আমি গরম একটু উতলে জল নিয়ে এদিকে দিয়ে দিলাম, একটু তাড়াহুড়ো তার জন্য দিয়েছি। আর এই যে ব্রয়লারের মাংস যেটা হয় চিকেনটা, এটার মধ্যে না একটু গরম জল করে দিলে মাংসটা একটু নরম নরম হয়, বাচ্চারা খেতে ভালো পায়। এমনি তো নরমই থাকে, হলেও মানে গরম জলটা দিলে একটু খেতেও ভালো লাগে, আর বাচ্চারা খেতে ভালো পায়, বড় মানুষেরও ভালো লাগে। যখন গরম জল দিয়ে ধুবো আর গরম জল দিব তখন মাংসর টেস্টটা একটা অন্যরকম হয় চিকেনের। আমি যেটা জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদিন যারা করো না একদিন করে দেখো, একবার গরম জল দিয়ে ধুবে তো পয়জনটাও বেরিয়ে যাবে। আর যখন কষানো হবে, কষানোর পরে যদি একটু উতলানোর জল মানে ঝুলটা যেটা দিবে এটা উতলিয়ে তারপরে দেওয়া যায়, একটু হয়েও যায় তাড়াতাড়ি, আর খেতেও ভালো লাগে, একটু অন্যরকম একটা লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি একটু গ্যাস ওভেনটাও সঙ্গে সঙ্গে মুছে নিব, যেহেতু মাংস করা হয়েছে। আর এমনিও রান্না করার পর সঙ্গে সঙ্গে আমি গ্যাস ওভেনটা মুছে নিই, রান্নার জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিই, যদি টাইম থাকে, যেদিন টাইম থাকে সেদিন করে নিই। আর সঙ্গে সঙ্গে খেয়ে রান্নার পরে কোনো দিন হতে থাকে একদিকে, খেয়ে দিয়ে বেরিয়ে যায়, সেদিন আগে খাবার দাবার দিয়ে তারপরেই মুছামুছিটা করি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিব, প্রায় বেজে গেছে 2টা। আর আজকের সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো, যারা এখনও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বললামই তোমাদের একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো।